মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যাই আমরা, তখন সবজি খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। খাওয়ায় ভিন্নতা আনার জন্য আজকে আমি মুগ ডাল আর লাউয়ের একটা রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার রেসিপি ফলো করে এটা বানালে ডাল ও লাউ গলে যাবে না, আবার 100% সিদ্ধও হবে। আর এটা রুটি, পরোটা, গরম ভাত বা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ মুগের ডাল নিয়েছি। এখন মিডিয়াম আর লোয়ের মধ্যে চুলার আঁচ রেখে এগুলো ভেজে নিব। একটু ঘন ঘন নেড়ে ভেজে নিতে হবে, না হলে ডালগুলো সমানভাবে ভাজা হবে না। ডালের কালার যখন এরকম হালকা গোল্ডেন হবে আর ডাল ভাজার একটা দারুণ গন্ধ বের হবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আবার ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ পানি। এটাকে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। ডাল একবার ফুটে উঠলে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ কাটা লাউ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে নেড়ে ডালের সাথে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার ডাল আর লাউ 90% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ডাল সেদ্ধ হওয়ার পরে লবণ দিতে হবে, আগে লবণ দিলে ডাল সেদ্ধ হতে বেশি সময় নেবে। এখন এটাকে ঢেকে লো আঁচে পাশের চুলায় রেখে ফোড়ন রেডি করব। একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনা মরিচ। 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি। ভিউয়ার্স, ডালের মধ্যে রসুন কুচি বেশি দিলে খেতে ভালো লাগে। তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, দারুণ একটা গন্ধ বের হচ্ছে। সরিষার তেল, শুকনা মরিচ আর রসুনের কম্বিনেশনে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণকে আমি এখন একটু লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন এরকম হবে, তখন এর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। এখন ঘন ঘন নেড়ে সব কিছু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফোড়নের কালার যখন এরকম হবে, তখন সরাসরি এটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটাকে ফোড়ন দেওয়ার পরে আমি আরও 5 মিনিট রান্না করব, যাতে ফোড়ন পুরোপুরি ডালের সাথে কুক হয়ে যায়। 5 মিনিট পরে আমার লাউ ডাল একদম রেডি। দেখুন ভিউয়ার্স, আমি এরকম মাখা মাখা ঝোল রেখেছি আর ডালও পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা ভর্তা হয়ে যায় নাই, দেখতে আস্ত আস্ত আছে। এখন এর উপরে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়ে নেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো আমি রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা সার্ভিং বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজে একটা দারুণ ভেজিটেবল হয়ে গেল। এখন রুটি, পরোটা বা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই দারুণ লাউ মুগ ডাল। এটা খেতে যে কতটা মজা হয়েছে এটা জানতে হলে এভাবে বাসায় বানিয়ে দেখতে হবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা কেমন হলো খেতে।
ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি বেল বাজিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।